ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यशतमद्वयम् ब्रह्मणोऽधिगोचरं च नेति नेति भावितं त्वं नमामि देवदेव রামকৃষ্ণমীশ্বরম। নমস্কার, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শ্রীমকথিত রামকৃষ্ণ কথামৃত থেকে পরবর্তী অংশ পাঠ করে শোনাচ্ছি। প্রতাপকে শিক্ষা, ব্রাহ্ম সমাজ ও কামিনী কাঞ্চন। প্রতাপ: যারা মহাশয়ের কাছে আসেন তাদের ক্রমে ক্রমে উন্নতি হচ্ছে তো? শ্রীরামকৃষ্ণ: আমি বলি যে সংসার করতে দোষ কী, তবে সংসারে দাসীর মতো থাকো। গৃহস্থের সাধন। দাসী মনিবের বাড়ির কথায় বলে আমাদের বাড়ি, কিন্তু তার নিজের বাড়ি হয়তো কোন পাড়া গায়ে। মনিবের বাড়িকে দেখিয়ে মুখে বলে আমাদের বাড়ি, মনে জানে যে ও বাড়ি আমাদের নয়, আমাদের বাড়ি সেই পাড়া গায়ে। আবার মনিবের ছেলেকে মানুষ করে আর বলে হরি আমার বড় দুষ্টু হয়েছে, আমার হরি মিষ্টি খেতে ভালোবাসে না। আমার হরি মুখে বলে বটে, কিন্তু জানে যে হরি আমার নয়, মনিবের ছেলে। তাই যারা আসে তাদের আমি বলি সংসার করো না কেন, তাতে দোষ নাই, তবে ঈশ্বরেতে মন রেখে করো, যেন যে বাড়িঘর পরিবার আমার নয়, এ সব ঈশ্বরের। আমার ঘর ঈশ্বরের কাছে। আর বলি যে তাঁর পাদপদ্মে ভক্তির জন্য ব্যাকুল হয়ে সর্বদা প্রার্থনা করবে। বিলাতের কথা আবার পড়িল। একজন ভক্ত বলিলেন, আজকাল বিলাতের পণ্ডিতেরা নাকি ঈশ্বর আছেন এ কথা মানেন না। প্রতাপ: মুখে যে যা বলুন, আন্তরিক তাঁরা যে কেউ নাস্তিক তা আমার বোধ হয় না। এই জগতের ব্যাপারে পিছনে যে একটা মহাশক্তি আছে এ কথা অনেককেই মানতে হয়েছে। শ্রীরামকৃষ্ণ: তাহলেই হলো, শক্তি তো মানছে, নাস্তিক কেন হবে? প্রতাপ: তাছাড়া ইউরোপের পণ্ডিতরা মরাল গভর্নমেন্ট, সৎকার্যের পুরস্কার আর পাপের শাস্তি এ জগতে হয় এ কথাও মানেন। অনেক কথাবার্তার পর প্রতাপ বিদায় লইতে গাত্রোত্থান করিলেন। শ্রীরামকৃষ্ণ প্রতাপের প্রতি: আর কি বলবো তোমায়, তবে এই বলা যে আর ঝগড়া বিবাদের ভিতর থেকো না। আর এক কথা, কামিনী কাঞ্চনী ঈশ্বর থেকে মানুষকে বিমুখ করে, সেদিকে যেতে দেয় না। এই দেখো না, সকলেই নিজের পরিবারকে সুখ্যাত করে, সকলের হাস্য। তা ভালোই হোক আর মন্দই হোক। যদি জিজ্ঞাসা করো তোমার পরিবারটি কেমন গা, অমনি বলে আজ্ঞে খুব ভালো। প্রতাপ: তবে আমি আসি। প্রতাপ চলিয়া গেলেন। ঠাকুরের অমৃতময়ী কথা, কামিনী কাঞ্চন ত্যাগের কথা সমাপ্ত হইল না। সুরেন্দ্রর বাগানের বৃক্ষস্থিত পত্রগুলি দক্ষিণাবায়ু সংঘাতে দুলিতেছিল ও মর্মর শব্দ করিতেছিল। কথাগুলি সেই শব্দের সঙ্গে মিশাইয়া গেল, একবার মাত্র ভক্তদের হৃদয়ে আঘাত করিয়া অবশেষে অনন্ত আকাশে লয়প্রাপ্ত হইল। কিন্তু প্রতাপের হৃদয়ে কি এ কথা প্রতিধ্বনিত হয় নাই? কিয়ৎক্ষণ পরে শ্রীযুক্ত মণিলাল মল্লিক ঠাকুরকে বলিতেছেন, মহাশয়, এই বেলা দক্ষিণেশ্বরে যাত্রা করুন। আজ সেখানে কেশব সেনের মা ও বাড়ির মেয়েরা আপনাকে দর্শন করিতে যাবেন। তাঁরা আপনাকে না দেখতে পেলে হয়তো দুঃখিত হয়ে ফিরে আসবেন। কয় মাস হইল কেশব স্বর্গারোহণ করিয়াছেন, তাই তাহার বৃদ্ধা মাতা ঠাকুরানী পরিবার ও বাড়ির অন্যান্য মেয়েরা ঠাকুরকে দর্শন করিতে যাইবেন। শ্রীরামকৃষ্ণ মণিমল্লিকের প্রতি: রোশবাবু, একে আমার ঘুম টুম হয় নাই, তাড়াতাড়ি করতে পারি না। তারা গেছে, তা আর কী করব? আর সেখানে তারা বাগানে বেড়াবে, চেড়াবে, বেশ আনন্দ হবে। কিয়ৎক্ষণ বিশ্রাম করিয়া ঠাকুর যাত্রা করিতেছেন, দক্ষিণেশ্বরে যাইবেন। যাইবার সময় সুরেন্দ্র কল্যাণের চিন্তা করিতেছেন। সব ঘরে এক একবার যাইতেছেন আর মৃদু বলিতেছেন, আমি তখন লুচি খাই নাই, একটা লুচি এনে দাও। কণিকা মাত্র লইয়াই খাইতেছেন আর বলিতেছেন, এর অনেক মনে আছে,
লুচি খাই নাই মনে হলেও আবার আসবার ইচ্ছা হবে। সকলের হাস্য। মণি মল্লিক সহাস্যে, বেশ তো, আমরাও আসতাম। ভক্তেরা সকলে হাসিতেছেন। একাদশ খণ্ড। ঠাকুর শ্রীরামকৃষ্ণের পণ্ডিত দর্শন। ঈশানের বাড়িতে শুভাগমন। আজ রথযাত্রা, বুধবার 25শে জুন 1884, আষাঢ় শুক্লা দ্বিতীয়া। সকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় ঈশানের বাড়িতে নিমন্ত্রণে আসিয়াছেন। ঠনঠনিয়ার ঈশানের ভদ্রাসন বাটি। সেখানে আসিয়া ঠাকুর শুনিলেন যে পণ্ডিত শশধর অনতিদূরে কলেজ স্ট্রিটে চাটুর্যেদের বাড়ি রহিয়াছেন। পণ্ডিতকে দেখিবার তাহার ভারী ইচ্ছা। বৈকালে পণ্ডিতদের বাড়ি যাইবেন স্থির হল। বেলা প্রায় 10টা। শ্রীরামকৃষ্ণ ঈশানের নিচের বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। ঈশানের পরিচিত ভাটপাড়ার 2-1টি ব্রাহ্মণ, তাহাদের মধ্যে একজন ভাগবতের পণ্ডিত। ঠাকুরের সঙ্গে হাজরা ও আরও 2-1টি ভক্ত আসিয়াছেন। শ্রীশ প্রভৃতি ঈশানের ছেলেরাও উপস্থিত। একজন ভক্ত শক্তির উপাসক আসিয়াছেন। কপালে সিঁদুরের ফোঁটা। ঠাকুর আনন্দময়। সিঁদুরের টিপ দেখিয়া হাসিতে হাসিতে বলিতেছেন, উনি তো মার্কা মারা। কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র মাস্টার তাহাদের কলিকাতার বাটি হইতে আসিলেন। তাহারা ঠাকুরকে প্রণাম করিয়া তাহার কাছে উপবিষ্ট হইলেন। ঠাকুর মাস্টারকে বলিয়াছিলেন, আমি অমুক দিন ঈশানের বাড়ি যাইতেছি, তুমিও যাইবে ও নরেন্দ্রকে সঙ্গে করিয়া আনিবে। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, সেদিন তোমার বাড়ি যাচ্ছিলাম, তোমার আড্ডাটা কোন ঠিকানায়? মাস্টার, আজ্ঞা এখন শ্যামপুকুর তেলিপাড়ায়, স্কুলের কাছে। শ্রীরামকৃষ্ণ, আজ স্কুলে যাও নাই? মাস্টার, আজ্ঞা আজ রথের ছুটি। নরেন্দ্র পিতৃবিয়োগের পর বাড়িতে অত্যন্ত কষ্ট। তিনি পিতার জ্যেষ্ঠ পুত্র। ছোট ছোট ভাই ভগ্নী আছে। পিতা উকিল ছিলেন, কিছু রাখিয়া যাইতে পারেন নাই। সংসার প্রতিপালনের জন্য নরেন্দ্র কাজকর্মের চেষ্টা করিতেছেন। ঠাকুর নরেন্দ্রর কর্মের জন্য ঈশান প্রভৃতি ভক্তদের বলিয়া রাখিয়াছেন। ঈশান কম্পট্রোলার জেনারেলের অফিসে কর্মচারীদিগের একজন অধ্যক্ষ ছিলেন। নরেন্দ্রর বাটির কষ্ট শুনিয়া ঠাকুর সর্বদা চিন্তিত থাকেন। আজকের পাঠ এই পর্যন্তই। পরবর্তী অংশ আবার পরের পর্বে। আপনারা সকলে ধৈর্য ধরে এতক্ষণ এই পবিত্র পাঠ শুনলেন, সেজন্য সকলকে আন্তরিক ধন্যবাদ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে আবার আমার আন্তরিক প্রণাম জানিয়ে আজকের পাঠ শেষ করছি। যদি এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে পরের অংশগুলি সহজেই পেয়ে যাবেন, খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না। নমস্কার, ভালো থাকবেন। तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्।